কিছু বলছো? হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোর আব্বু তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। কি? ছেলেটা কে? কি করে? ওর নাম রিয়াজ, রাজমিস্ত্রির কাজ করে। কি? সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে, ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। কিন্তু মা, তোর কোনো কথা আমি শুনবো না। নিজের ভালো একজন পাগলও বোঝে, তাই সোনা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি ভালো করে ভেবে দেখ। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হুলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি দাদা লাগবে? না না, আরে দাদা নেন না, একটা কেটে আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন না। না না, আমার লাগবে না। আরে নে না, তোর 50 টাকা আমার কাছে আছে, তোর ভাগ্যটা পরীক্ষা করে দেখ না। দেন দেন, একটা দেন। এলাম। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হুলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি রে, আজ সারাদিন কোথায় ছিলি? আমি ওই পাশের বিল্ডিং এ কাজ করছিলাম। কেনে? সকাল থেকে তোর বাড়ি থেকে ফোন করছে। কেনে, কি হয়েছে? তোর মান নেই, তোর মা মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি এখন কে নিয়ে থাকবো মা? আমি এখন কাকে মা বলে থাকবো মা? আমি তোমার এত তোমাকে চিনি মা, এই যে তোমাকে আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না মা। আমি তোমাকে মেরে ফেললাম মা, আমি তোমাকে মেরে ফেললাম। কাঁদিস নি, ও মার কি হয়েছিল? তুই না কাল বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা শোনার পর চাচা করে ছুটে গিয়েছিল। তারপর তুহিনা, তুহিনা, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তুহিনা, আমি কি শুনছি? তুমি নাকি অন্য কোথাও বিয়ে করছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তুমি না আমার ছেলেকে ভালোবাসো। তোমার বিয়ে হয়ে গেলে আমার ছেলে শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এই বিয়েটা করো না। ভালোবাসা, দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এটাকে আপনার ছেলে ভালোবাসা ধরে নিয়েছে। আমি আপনার ছেলেকে ভালোবাসি না, আর আমি আপনার ছেলেকে কোনোদিনই বিয়ে করতাম না। তুমি কি বলছো মা? আমি তোমার হাত ধরছি, তুমি দয়া করে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। ছাড়ুন, দেখুন আমি আপনার ছেলেকে চিনি না, আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান। না মা, তুমি এটা করতে পারো না। এই বুড়ি, শুনতে পেলি না? যাবে না এখান থেকে। এত কিছু হয়ে গেছে, তুই আমাকে আগে বলিস নি কেন? তুই শুধু কষ্ট পাবি বলে চাচি আমাকে বলতে নিষেধ করেছিল। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই
তুই না, তুই না, তুই না। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। তো আজকে আমি চলে এসেছি তুই আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটির নাম হতে চলেছে গরিবের স্বপ্ন। এর পার্ট অন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। এবং এর পার্ট 2 পর্বটি কবে ইউটিউবে রিলিজারে চলেছে সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ করা ভুল আপনার করবেন না বন্ধুরা। এছাড়া এই গরিবের স্বপ্ন ভিডিওতে খুব সুন্দরভাবে রিয়াজ এবং দুই না অভিনয় করেছে তাদের দুঃখের অভিনয়টি আপনি দেখতে পারেন, আপনার চোখে জল আসবে। এবং এর দ্বিতীয় পার্টি কবে আসবে এই সম্পর্কে আমি যতটা জেনেছি ততটা আপনাদের এই ভিডিওটা আমি জানিয়ে দেব। সো বেশি দেরি না করে শুরু করছে ভিডিওটা। সো বন্ধুরা, এই ভিডিওটা শুরু হয় একটি দুঃখের সঙ্গে। সেই দুঃখে দেখা যায় যে সেখানে রিয়াজ বলে এক ছেলে থাকতো, যে তার স্বপ্ন পূরণের জন্য এবং এটি মেয়েকে পাওয়ার জন্য সে নিজের বাড়িঘর ছেড়ে দেয়, এমনকি তার মাকে ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল কাজের জন্য। কিন্তু অনেকদিন পর সে জানতে পারে তার মা মারা গেছে, তার জন্য সে বাড়ি ফিরে আসে এবং সে তার মার কবরের সামনে এসে কাঁদতে শুরু করে। এমন সময় তার পাশে থাকা বন্ধু তাকে জানায় যে সে কিছু আগে একটি লটারি টিকিট কেটেছিল, তার প্রথম পুরস্কার সে পেয়েছিল। এই কথাটি শুনে রিয়াজ কিছুটা দুঃখ পেলেও সে মনে মনে ঠিক করে দেয় যে সে তার মায়ের মৃত্যুর বদলা তুহিনার উপর নেবে। এই সবের মধ্যেই নাটক ভিডিওটি শেষ হয়ে যায়। সো প্রিয় দর্শক, ভিডিওটা যতটা জানা যাচ্ছে এই ভিডিওর পার্ট 2 মার্চ মাসের মধ্যে রিলিজের কথা রয়েছে, বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই ভিডিওটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।